আসসালামু আলাইকুম। দিস ইজ মিথুন ঘোষ, একটা ইন্টারন্যাশনাল থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুশির সংবাদ দেওয়ার জন্য আমার মালয়েশিয়া প্রবাসগামী কর্মীদের অপেক্ষার পালাতে শেষ হতে চলল। কারণ কিছুক্ষণ আগেই আজকে 9/4/2026 তারিখে মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ হতে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে। সো যারা আপনারা এতদিন মালয়েশিয়াতে যাবেন 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 করে উদ্গ্রীব ছিলেন এবং যারা মালয়েশিয়াতে 2024 সালের 30 মে পর্যন্ত যাদের ভিসা এবং বিএমইটি হওয়ার পরেও যেতে পারেননি টিকিট সংক্রান্ত সমস্যার কারণে ও অন্যান্য সমস্যার কারণে, তারও এখন মালয়েশিয়া যাওয়ার জন্য দ্বার উন্মোচিত হলো। সো আপনারা এখন পর্যন্ত যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করেছেন, একটি মেসেজ দেওয়ার জন্য হচ্ছে আপনাদের সাথে কথা বলা। আপনারা কেউ এখন তাড়াহুড়া করে আপনাদের নিজস্ব মূল্যবান পাসপোর্ট, মূল্যবান টাকা পয়সা এবং আপনার মূল্যবান সময় বিদেশে যাওয়ার জন্য যেটা আপনি বিনিয়োগ করবেন সেটা অপচয় করবেন না। কারণ আজকের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে এই নয় যে কালকে হতেই মালয়েশিয়াতে বাংলাদেশের কর্মী প্রেরণ শুরু হয়ে গেল, না। এটা একটা প্রসেস হলো মাত্র। দুই দেশের গভর্নমেন্টের মাঝে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তার বদলতে মালয়েশিয়ান গভর্নমেন্টের মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে বা ম্যান পাওয়ার মিনিস্ট্রি আছে মালয়েশিয়াতে, এবং বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি আছে। তারা হচ্ছে এখন এটাকে নিয়ে কাজ করবে যে কোন প্রক্রিয়ায়, কোন এসওপির মাধ্যমে কিভাবে মেডিকেল সম্পন্ন হবে এবং কিভাবে হচ্ছে বাংলাদেশ হতে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করা হবে। এই দুটো বিষয় এখন দুই দেশের মাঝে একটি প্রসেসের মাধ্যমে এটাকে ফাইনালাইজ করা হবে। সো এর জন্য কিছু ট্রেনিং এর ব্যবস্থাপনা দুই দেশের সাথে করবে। বাংলাদেশে মেডিকেল কোন প্রসেসে হবে, মেডিকেল করতে গেলে একজন কর্মী কি কি প্রিপারেশন থাকতে হবে এবং কোন কোন স্বাস্থ্য পরীক্ষাটাতে মেডিকেলে অন্তর্ভুক্তি হবে, আগে যেগুলো ছিল সেগুলি থাকবে না নতুন করে কিছু অ্যাড হবে, না আগে যেগুলো ছিল সেখান থেকে কিছু নতুন করে বাদ হবে, এগুলো হচ্ছে তাদের সিদ্ধান্তের সময় এখন কেবলমাত্র শুরু হয়েছে। সো এই সিদ্ধান্তগুলো আসতে বেশ কিছুদিন সময় লাগবে।